তারারে আমরা দূরেছি, আবার তারাই যদি বিজেপি আইয়া যদি আমরা চালায়, হ্যাঁ, আমরা যদি গ্রামটা বা ত্রিপুরা রাজ্যকে যদি দেখে, তাহলে কেমনে হইব? আগে আমরা সন্ত্রাস থেকে মুক্ত করছি 2018 সালে বিজেপি সরকার আইনে। এখন বিজেপিরও যদি তাদেরকে চেয়ারে বসে যদি যদি আমরা চালাই, তাহলে সিপিএম থেকে আরো খারাপ হইবে, আমি আগে জানি। আমরা এডিসিটি হোক জেনারেল হোক, এলিগা আমাদের সম্মানিত মালিক সাহেব মুখ্যমন্ত্রীকে বলছি, আমি আবেদন করছি যাতে এই সকলে আপনারা সরাই দেন, যে পুরানো বিজেপি কে আপনারা রাখেন, তাহলে আপনারা কাজ হইব। আর এডিসিতে তো আপনারা এবার জিততেও না, আপনারা জিততেই না, এবার জনগণে একটা ডিসিশন লইছে, এবার কোথা সরকারে আসবো। আচ্ছা, আপনি এখনই বললেন যে মুখ্যমন্ত্রীকে বলছেন, আপনি যে অনুরোধ করছেন যে পুরনো কর্মীদের মর্যাদা দিন, কিন্তু আপনি তো পুরনো কর্মী ছিলেন, বিজেপির মতাতে যোগ দিলেন। হ্যাঁ, যদি 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 ঠিক ভাবে যদি কাজ করে, তাহলে আমারও তো কাজ করতে ইচ্ছা। বিজেপির হয়ে আবার কাজ করতে ইচ্ছা। আমি এখন এই এডিসির পরে আবার বিধানসভাতে আমি কাজ করবো, যদি কাজ যদি ভালো করে, যদি তাদেরকে সরাইলে। মানে আদর্শে মনে প্রাণে এখনো আপনি বিজেপি আছেন? আদর্শে মনে প্রাণে তারা যে প্রথম যে তারা সিপিএম কে যে সরাইতে যেতে আদর্শ, এটা তো বিজেপি তো বিজেপির আদর্শ তো সব ভালোই, তাদের স্টার আমি দেখছি খুব ভালোই, কিন্তু এই কাজের মতন হয় না। সিপিএম কে সারা ত্রিপুরাতে এই সিপিএম এর যে সামসাগুলি বসিয়ে রাখে, এখন কাজ করতেছে যে কোনো কাজ, তাহলে আমরা সাধারণ মানুষ কেমনে পাইবো? বিজেপি করে না, তো অনেক বয়ে গেছে। আমি না, আমার থেকে অনেক সিনিয়র বয়ে গেছে, আমার থেকে প্রায় 70-85 বছর বুড়ারা সব বয়ে গেছে। কারণ সিপিএম এর সামসারা অনেক কুশল কইরা বিজেপির নেতা লোকে হাত করে তারা চেয়ারে বয়ে আসছে, এডিসি তো আছে, আবার বিধানসভাতে আছে। এগুলি টিকিট পেয়ে এখন মনে করতেছে আমরাই এক নাম্বার। আমরা খুশোটা তারা জানে না, বিজেপিটা তো এক পক্ষে জানলেও জানে না, কিন্তু কাজ করে না, জনগণ আনতে, জনগণ আইতো না তো। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আমি বর্তমানে রয়েছি দক্ষিণ ত্রিপুরার একটি এডিসি ভিলেজ, নাম হচ্ছে পতিচুরি ভিলেজ। আর আমার সাথে একজন ব্যক্তি রয়েছেন, উনার পরিচয় হচ্ছে উনি প্রাক্তন বিজেপি নেতা, বর্তমানে তিনি মথায় আছেন। মারাকদা, অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। বিজেপিতে ছিলেন, 18 সৈনিক ছিলেন আপনি, বিজেপি ছেড়ে কেন মথায় যোগ দিলেন? আমি আমি নমস্কার। আমার হইলো, আমি 2013-তেই আমি বিজেপি ছিল, তারপরে আমরা আন্দোলন করছি বিজেপি হয়ে, আমাদের গ্রামে মানুষকে বুঝাইছি। তখন নাকি আমাকে বলছে আমাদের বিজেপি নেতারা, যদি বিজেপি আইয়ে আর যদি সিপিএম কে যদি সরাইতে পারে ত্রিপুরা রাজ্য থেকে, তখন তখন আমাদের গ্রামে গঞ্জের জনগণকে সুযোগ সুবিধা দিব, রাস্তাঘাট দিব, বেশিরভাগ এডিসিকে সুযোগ সুবিধা দিব। এরপরে আমি 2018 সালে ভিতরে যখন বুথ কাছাকাছি, তখন আমাদের ত্রিপুরা রাজ্য থেকে একটা বিজেপি থেকে একটা সংগঠন তৈরি করছে। এই সংগঠন হইল তিস্তা প্রমুখ। এটা আমাদের ত্রিপুরা রাজ্যের মোট 42,000 ছিল যুবক ভাই বোনরা, সবাই স্বেচ্ছায় কাজ করছিল। আমাদের আসলে 2018 সালে সিপিএমকে সরাইলে আমাদের সুবিধা পাইব, কাজকর্ম পাইব। তখন জিতেছে আইপিএফটি 8টা, আর আমাদের বিজেপি হয়েছে 37টা। তখন মন্ত্রী গঠন হয়ে গেছে। তখন 1 বছরের পরে 1.5 বছরের পরে দেখলাম যে উন্নয়নটা তো আগে সিপিএম এর সময় যে উন্নয়ন, এর থেকে আরো এডিসি এলাকাতে অনেক কম হয়েছে। রাস্তাঘাট বা জল, এগুলি তো যেভাবে মানুষকে সুযোগ দিয়েছিল, সুযোগ সুবিধা দেওয়ার যে কথা ছিল, এগুলি তো হয় না। আর যেটা একটা দুইটা দেওয়া হয়েছে ওয়াটার সাপ্লাই, এটাও তো জল খারাপ, একদম একটা ব্যবহারের যোগ্য না, এটা খাওয়ার যোগ্য না। এইভাবে বিজেপি সরকার। আচ্ছা, আপনি কেন মথায় যোগ দিলেন? মানে বিজেপির কি সাংগঠনিক অবস্থা ভালো ছিল না, কিবা আপনি সাংগঠনিক ভাবে দলের তরফ থেকে কোনো সাপোর্ট পাননি? আমি বিজেপি ত্যাগ করেছি, যেটা প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপিরা, আইডিসিকে উন্নয়ন করব, আর আপনারা কোনো অসুবিধা না। তখন আগে আমি দেখলাম যে 1.5-2 বছর দেখলাম না, উন্নয়ন হয়নি। আমাদের যে পুরানো বিজেপি যদি বলে, তারা আমাদেরকে কথা নিতে পারেনি, তারা গ্রহণ করেনি। তখন আগে নতুন যেটা 18 আগে যে সিপিএম করছে, নেতা বানিয়ে তাদেরকে কাজ চালাইতেছে। এর জন্য
কাজকর্ম করাইতে খুব অসুবিধা, এর জন্য আমি বিজেপি ছেড়েছি। এরপরে এখন আমি 2022-এ আমি ত্রিপুরা মোটার যোগ দিয়েছি। এখন ত্রিপুরা মোটার কাজ করছি। এখন রাজা বলছি, আমাদের ত্রিপুরা রাজ্য যদি এডিসিতে যদি আমাদের মোটা সরকার হয়, এডিসির মাটি রক্ষা করব। আমরা ট্রাইবেলকে আমি দেখবো, আর ট্রাইবেল বাঙালি সবাইকে দেখবো বলছি। এর জন্য আমি আশ্বাস বিশ্বাস রেখে আমি যেমন ত্রিপুরা মোটাতে আছি আবার এবং আন্দোলন করি। আচ্ছা, আপনি আগে বলছিলেন যে যারা 2018-তে সিপিএম ছিল, যারা আপনাদের সাথে লড়াই করেছিল, যারা আপনাদের হুমকি দিয়েছিল, তারাই পরবর্তীতে দলের পদ পেয়ে গেছে। সেই বিষয়টা যদি একটু বিস্তারিত বলেন, যেহেতু আপনি এখন বিজেপিতে নেই, মতাতে আছেন, তারপরেও আমি আপনার কাছ থেকে জানতে চাইছি, মানে দুঃখটা কিসের আপনার? দুঃখটা হইল 25 বছর চালাইছে, এখানেও তারা লুচ্চা বুচ্চা খাইছে। এখন আবার বিজেপিতে তারা পদ পেয়ে বড় পদ পেয়ে তারা আবার লুটাপুটানি শুরু করতেছে। তখন আমাদের বিজেপির সাধারণ মানুষরা সুবিধা পাইতো না, তখন তাকে বুঝাইছে। আমি দেখেছি না, জনসাধারণকে বুঝাইতে পারতো না। জনসাধারণকে বুঝাতে হলে ওই নেতারা যদি ওই সিপিএম এর যে ছামসারা যদি এই ক্ষমতা যদি গতি থেকে যদি না সরাই, তাহলে কেমনে আর বিজেপি আর মানুষকে কেমনে বুঝাইবো? মানুষকে বুঝাইতে তো একটা নিয়ম লাগে, একটা একটা সর্দার ঠিক তেমন লাগে, একটা একটা খমন ঠিক লাগে। এই খমন যদি তারা হয়, তারা তারারে আমরা দূরেছি, আবার তারাই যদি বিজেপি আইয়া যদি আমাদের চালায়, হ্যাঁ, আমরা যদি গ্রামটা বা ত্রিপুরা রাজ্যকে যদি দেখে, তাহলে কেমনে হইব? আগে আমরা সন্ত্রাস থেকে মুক্ত করছি 2018 সালে বিজেপি সরকার এনে। এখন বিজেপিরাও যদি তাদেরকে চেয়ারে বসে যদি যদি আমাদের চালায়, তাহলে সিপিএম থেকে আরো খারাপ হইবে, এটা আমি আগে জানি। আমরা এডিসিটি হোক, জেনারেল হোক, এলিগা আমাদের সম্মানিত মালিক সাহেব মুখ্যমন্ত্রীকে বলছি, আমি আবেদন করছি যাতে এই সকলে আপনারা সরাই দেন, যে পুরানো বিজেপিকে আপনারা রাখেন, তাহলে আপনারা কাজ হইব। আর এডিসিতে তো আপনারা এবার জিততেও না, আপনারা জিততেই না। এবার জনগণে একটা ডিসিশন লইছে, এবার মুক্তা সরকারে আসবো। আচ্ছা, আপনি এখনই বললেন যে মুখ্যমন্ত্রীকে বলছেন, আপনি যে অনুরোধ করছেন যে পুরনো কর্মীদের মর্যাদা দিন, কিন্তু আপনি তো পুরনো কর্মী ছিলেন, বিজেপির মতাতে যোগ দিলেন। হ্যাঁ, যদি 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 ঠিক ভাবে যদি কাজ করে, তাহলে আমারও তো কাজ করতে ইচ্ছা। বিজেপির হয়ে আবার কাজ করতে ইচ্ছা? আমি এখন এই এডিসির পরে আবার বিধানসভাতে আমি কাজ করবো, যদি কাজ যদি ভালো করে, যদি তাদেরকে সরাইলে। মানে আদর্শে মনে প্রাণে এখনো আপনি বিজেপি আছেন? আদর্শে মনে প্রাণে তারা যে প্রথম যে তারা সিপিএম কে যে সরাইতে যেতে আদর্শ, এটা তো বিজেপি আদর্শ তো সব ভালোই, তাদের স্টার আমি দেখছি খুব ভালোই, কিন্তু এই কাজের মতন হয় না। সিপিএম কে সারা ত্রিপুরাতে এই সিপিএম এর যে সামসাগুলি বসিয়ে রাখে, এখন কাজ করতেছে যে কোনো কাজ, তাহলে আমরা সাধারণ মানুষ কেমনে পাইবো? বিজেপি করে না তো অনেক বয়ে গেছে, আমি না, আমার থেকে অনেক সিনিয়র বয়ে গেছে, আমার থেকে প্রায় 70-85 বছর বুড়ারা সব বয়ে গেছে। কারণ সিপিএম এর সামসারা অনেক কুশল কইরা বিজেপির নেতার লোকে হাত কইরা তারা চেয়ারে বয়ে আছে, এডিসি তো আছে, আবার বিধানসভাতে আছে। এগুলি টিকিট পেয়ে পেয়ে এখন মনে করতেছে আমরাই এক নাম্বার। আমরা 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 কুশলটা তারা জানে না। বিজেপিটা তো এক পক্ষে জানলেও জানে না, কিন্তু জানে, কিন্তু কাজ করে না, সরাসরি জানে। জনগণ আনতে, জনগণ আইতো না তো তাড়াতাড়ি থেকে, যে বাগেলিকে ধরে এই বাগলে বসেলে কোনদিন হয় দুনিয়াতে? আচ্ছা, গত 5 বছরে মতা এডিসি এলাকায় কি কাজ করছে? বিজেপি তো কইতেছে যে মতা কাজ করছে না, উন্নয়নের টাকা লুটে ফুটে গেছে, কি কইবেন? আচ্ছা, এডিসিতে আমাদের টাকার দরকার প্রায় 1000 কোটি। এখন যদি আমরা এডিসিকে যদি 600 কোটি টাকা দেয়, এটা থেকে কি কাজ করব? কিন্তু যা দিছে তা কাজ করছি, কি কাজ করছে না? একটা এডিসি এলাকাতে একটা সন্ত্রাস হই না, কিছু আমরা নিজভাবে নিজের কাজ করতে খাইতে পারে, রাত্রে ঘুমাইতে পারে, এটাই তো আমরা লাভ। আর যদি একটু যদি এই যে বাজেটটা যদি আমরা যদি দিত, তাহলে আমরা অনেক কিছু করতে পারতো, কিন্তু বাজেট মাত্র 600, এবার কত 800। 800 কি করবি? একটা রাস্তা তৈরি করতে তো 500 কোটি লাগে, কিন্তু রাস্তাঘাট নাই। দেখো এবার যে আমাদের মির্জা কাতালে এরিয়াতে দেখো রাস্তাঘাট অনেকটা ট্রাইবেল এলাকাতে গাড়ি চলতে পারে না, গাড়ির টায়ার 2-3টা ফাটাইতেছে, কেন এভাবে হইব? তাকে দেখেন, সিপিএম আমলে এভাবে খেলছিল, এখন বিজেপি আমলে এভাবে খেলবো কই? এই এই চামচারা যখন তারা বইছে, তারা কইতে কি দেখে তারা রাস্তা করে না,
ওই তারা আগে যেটা ট্রেনিং, যারা সিপিএম দিকে দুঃখ না বিজেপি দুঃখে রয়েছে তারাই কাজ করতেছে, তাহলে জীবনও এদেশি ভালো থাকতো না বিজেপি থাকাকালে। কিন্তু ইদার লিগে এখন সামনে 12 তারিখে ভোট হইব, জনগণ একটা আমরা প্রুফ দিব। মানে আপনার এডিসিতে মোতাই এবার আসছে? এটা 100% গ্যারান্টি। এটা মুথা আসছে, মুথা সবাই সবাই আমরা এই 12 তারিখে অপেক্ষায় আছি। সবাই খুশি, রাজার আদর্শ মানি, রাজা যেটা ডিসিশন ঠিক, রাজা পারি বাঙালি মিলেমিশে রাখে। মুসলমানদের তো আমরা লোকেই ঘুরে, হিন্দুরাও ঘুরে, আমরা এলাকাতে বাঙালিরা আছে, হিন্দুরা মুসলমানও আছে, তাদেরকে আমরা ভাই ভাই বোধহয় চলতেছে, কারোর ঘরে কিছু হয় না, নিশ্চিতভাবে আমরা কাম করে খাইতেছে, কিন্তু আমরা কাজ কর্ম পাইতেছে না। এটার জন্য আমরা এডিসিকে এবার পাওয়ার যোগ্য বা ফাইতে হবে, আর ফাইলে আমরা রাজা চিন্তা করব। আপনার পুরনো দল বিজেপি কেন এডিসিতে ক্ষমতায় আসবে না আপনি বলছেন? এটি আসতো না, ওই যে আমি করলাম না, ওই যেটা বিজেপি যেটা সিপিএম সরে তাকে চেয়ারে বসে আসে না, তারা ঠিক মতন কাজ করতে পারছে না। আর যারা ওই নতুন করে আমরা উপরে দৌড়াইছে, আমাদের চেয়ার বসে যারা দিত না কয়া দৌড়াইছে সিপিএম সামসারা, তারা কাজ করলে কেমনি এডিসি থেকে উন্নয়ন হোক। তাতে এটা তো সবাই জানে, এটা তো একটা একটা অশিক্ষিত জানে যে একজনের আমার ঘরে যদি অন্য সুরাইয়া যদি রাজত্ব করে আমার সংসার কি ঠিক থাকবো? কোনোদিন ঠিক থাকবে না। নিজের ঘরে নিজে সংসার করে ঠিক হচ্ছে। বিজেপিরা বাইরে করছি আমি, আপনারা যদি 2018 আগে যেটা আন্দোলন করছে সরকার আনছে, তাদেরকে যদি ঠিক ঠিক কাজে লাগায়, এডিসি হোক জেনারেল হোক, আমরা আগে 2018 যেমন লোক আছে এভাবে আমরা ফাইতেন, কিন্তু আপনারা ভুল করছেন, জায়গায় জায়গায় আপনারা পরিবর্তন করছেন। এডিসিতে ক্যান্ডিডেটও আমরা সিপিএম যেটা ঢুকছে তাদেরকেই আপনারা টিকিট দিচ্ছেন, এভাবে হয় না। মানুষ লাগে খাঁটি বিশ্বাস, ধর্মের লোক লাগে একটা রাজ্যকে চালাতে হইলে। এভাবে মিথ্যাবাদী দিয়া মুখ দিয়া, হ্যাঁ, নম্র দেহাইয়া টিকিট লওয়াটা ভালো না। একটা আরেকটা দলে আরেকটা দিয়া চেয়ার বসাটা, এটা সংবিধানে থাকলেও এটা হয় না, কারণ কাজকর্মে নাই, বরঞ্চ নিজের মাটি সরে যায়। আপনার সম্পূর্ণ নাম বলুন, আর আপনি বিজেপি দলের কোন পোস্টে ছিলেন? আমি প্রথমে আসছিল মন্ডল সদস্য, এরপরে আমি যখন 2018 আগে, এরপরে যখন জিতছে তখন আমি আমাদের প্রতিশ্রুতি গাঁওসভা পঞ্চায়েতে আমি দায়িত্ব লইছি চেয়ারম্যান হিসাবে পঞ্চায়েতের। আমি যা দিছে সবাইকে কাজ করাইছি, কিন্তু পারছি না, কারণ ওই ওই যে আমি কইলাম ওই নতুন নতুন ঢুকাইছে, পুরানদের লামাই দিছে, এর জন্য আমরা একটা যে কোনো কাজ হলে একটা যুক্তি লাগে, তো যুক্তি কইরা এটা যে কোনো সামলানো লাগে, কিন্তু হে তো নতুন, হে তো সিএম থেকে আওয়া, তাহলে কে যুক্তি হবো? হে বলবো কিটা হেতে মানুষ লেগে দিতে চাইবো, আমি যাবো বিজেপি যারা কষ্ট করে তাদের দিচ্ছি, এখানে আমরা ডিস্টার্ব করে বুঝিনি, এটা আমরা গন্ডগোল হয়ে যায়, এই লিগে আমি কইছি না, এই বিজেপি থাকলে শুধু আমি না অনেক মানুষ নষ্ট হইব হয়ে আমি আগে নিজে সরে